গুড মর্নিং। সোমবারের সকালে তোমাদের সবাইকে স্বাগত। আর কালকে ফিরেছি না, একদম টায়ার্ড হয়ে গেছি, ঘুম ভাগে উঠতে আজকে দেরি হয়েছে। দেখো এখন 7:30 বেজে গেছে এখন। এই তাও বৃষ্টি তো হচ্ছিলো টুকটাকি, আবার এখন তো রোদ্দুর উঠে গেছে। যাই হোক, আজকে তো সোমবার, আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আজকে তো আমার উপোস না, মানে আমি চা চা খাই, চাটা না খেয়ে থাকতে পারি না। ওই একটু দেখি, আজকে ইচ্ছা আছে কোনো এক আমাদের কোর্টে, আজকে জানো তো আমাদের কোর্টে হচ্ছে একটা শিব মন্দির আছে, সেখানে আমাদের সব মানে অ্যাডভোকেটদের এর থেকেই একটা বিশাল বড় করে হোম যজ্ঞ, মানে ভালো সারাদিনের একটা পুজোর ব্যবস্থা করা হয়েছে। তা সেখানেই কিছুক্ষণ যাব, গিয়ে দেখি টাইমে যদি হতে পারে তাহলে একটু জলও ঢেলে আসবো। দেখা যাক কী করি। তাহলে চলো সাথে থাকো, আজকে সারাদিন কী করি কী না করি দেখতে থাকো। তারপরে আর কিছু শ্যুট করিনি, চলে এসেছি কোর্টে। আর কোর্টে না কাজকর্ম যা ছিল সেগুলো সব সেরে এখন প্রায় 1:30 বাজে। এখন এই শিব মন্দিরের এখানে চলে এসেছি। অনেকেই এসে বসে আছে, যে যার মতন কাজ সারছে আর এসে দেখে যাচ্ছে। আর এই দেখো মন্দিরে এখন শিবলিঙ্গকে কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হচ্ছে, খুব সুন্দর লাগছে জায়গাটা, দেখো একদম দুর্দান্ত। আমি তো ভাবতেই পারিনি যে শিবলিঙ্গকে এরকমভাবে ফুলের মালা দিয়ে এত সুন্দর করে সাজানো যায়। এইবারে শিব ঠাকুরের মানে ঠাকুরমশাইটা যেটা বললেন যে শৃঙ্গার কমপ্লিট হয়ে গেছে, এবার হবে হোমযজ্ঞ। ओम देवस्यता शवितुः व्रजवे देवेन बाहुभ्यां पोषो हस्ताभ्यां महा वहे सुगन्धिर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात् ओम। পুরো সারাক্ষণ বসে পুজো দেখার মতন আর সময় হয়নি, অনেক কাজ ছিল। আমি একটুখানি পুজো দেখেই চলে গেছিলাম কাজ সারতে। তারপরে হঠাৎ ভাবলাম যে যাব আজকে নিমতলা ঘাটে তোমার বাবা ভূতনাথের মন্দিরে। তা যেরকম ভাবা সেরকমই চলে এলাম সৌরভ আর আমি ভূতনাথের এখানে। বাবারে বাবা, কি ভিড়, দেখো কি অবস্থা, প্রচণ্ড ভিড়। আর সবাই পুজো দিতে, মানে পুজো আর কেউ দিতে কজন দিচ্ছে, মানে এত লাইন দিয়ে, মানে কয়েকশো বলতে গেলেও বোধহয় কম হয়ে যাবে, কয়েকশো লোকের লাইন। আমরা তো এই রাস্তাটা দিয়ে ঢুকছিলাম, কিন্তু মানে লাইনে তখনও পৌঁছায়নি। এই রাস্তাটা দিয়ে যেয়ে তারপরে একটা জায়গায় বাঁশ দিয়ে ঘেরা রয়েছে, সেখান থেকে ঢুকতে হবে, তারপরে মন্দিরে পৌঁছাতে পারবো। তা যাই হোক, বাবাকে তো বাইরে দিয়েই প্রণাম করেছি, অত ভিড়ে আর ঢুকিনি। এই ভূতনাথ মন্দিরের পাশেই একটা মন্দির রয়েছে, ছোট একটা শিব ঠাকুর ছিল একটা গাছের নিচে, আর ভেতরে বজরংবলীর মন্দির ছিল। সেইখানেই জল দিলাম, বললাম বাবা তুমি এইখান থেকেই আমার জল নাও, আমাকে আশীর্বাদ করো, কারণ ওই ভিড়ের মধ্যে আমি ঢুকতে পারবো না, বা লাইন দিয়ে মানে সারাদিন মোটামুটি রাতের 9টা-10টা বেজে যাবে ওই লাইনে পড়ে গেলে। যাই হোক, ওখান থেকে ওই আরেকটা মন্দির ছিল মোটা বাবার মন্দির, সেই মন্দিরটাও একটু দর্শন করলাম। সেটাতে মোটামুটি ভিড় ছিল, সবাই একটু প্রণাম টনাম করছিল। সেখান থেকে তারপরে বাড়ি চলে এসেছিলাম, আর রাতে কিছু শ্যুট করা হয়নি। গুড মর্নিং, মঙ্গলবারের সকালে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন মেঘলা মেঘলা আছে, অল্প একটু রোদ্দুর মাঝে মাঝে একটু উকিঝুঁকি মারছে। এই দেখো, কালকে তো ওই বাসন টাসনগুলো গুছানো হয়নি, অত রাত্রে ফিরতে ফিরতে তো বাজলো 8টা। তারপরে আর কিছু করতে ইচ্ছা করছিল না। নিমতলা ঘাট তো আর আমাদের বাড়ি বেহালা থেকে অনেকটাই, কোথায় আমরা সাউথে থাকি কোথায় নর্থ, অতটা স্কুটি চালিয়ে যাওয়া
আসা, যেহেতু যদিও সৌরভ ছিল, সৌরভই স্কুটিটা চালিয়েছে, কিন্তু স্কুটিতে বসে বসে তো আমার কোমরটা ব্যথা হয়ে যাচ্ছিল। যাই হোক, সকালবেলা এইসব সেরে এখন আবার চলে এলাম সন্ধেবেলায় তোমাদের সাথে। দেখো চলে এসেছি, সন্ধে হয়ে গেছে, কোর্টও সেরে চলে এসেছি। আর আজকে যেহেতু মঙ্গলবার, আজকে হঠাৎ ভাবলাম আজকে না তোমাদের দাদা বাজার করে এনেছে, বাজারে চিচিঙ্গে এনেছে, বেগুন এনেছে, টমেটো এনেছে। তো অনেক দিন পরে আজকে বললাম কি ও আজকে গরমকালে বেগুন পোড়া আর রুটি খাবে নাকি? তো বললো যে ঠিক আছে করো তাহলে। তা বেগুনটা ভালোই ছিল বুঝলে, বেগুনটা একটা বেগুন আর একটা টমেটো পোড়া বসিয়ে দিয়েছি, কী বলছি ভুলভাল বলে, সেদ্ধ না, পোড়া বসিয়ে দিয়েছি। আর ওই সকালে যে রান্নার তরকারি ছিল, এগুলো আস্তে আস্তে গরম করে নিই, ওই দিয়েই রুটি খাওয়া হয়ে যাবে। আর আমি না সবসময় রুটি বানাই না, আমাদের এখানে একটা দোকান আছে, এখান থেকে মাঝে মাঝে 5টা 6টা যে কটা লাগে রুটি কিনে নিয়ে চলে আসি। তা আজকেও তাই করেছি, খাবার টাবার গরম করি, সবজি তরকারিগুলো। আর রুটি তো কেনাই আছে, রুটি দিয়ে খেয়ে নেব। এইভাবেই চলছে জীবন। আর দেখো না, ছেলেটার পরীক্ষা হয়ে গেছে কবে, এখনও তো রেজাল্ট কিছুই বেরোচ্ছে না। আর ক্যালকাটা ইউনিভার্সিটির ব্যাপার বুঝতেই তো পারছো, কবে যে কী বেরোবে কিছুই জানা যায় না। যাই হোক, এইভাবেই তো দিনগুলো কাটছে, কালের নিয়মে একটা একটা করে দিন রোজ চলে যাবে। দুদিন তাও ঘুরে এলাম বলে মনটা একটু ফ্রেশ আছে, বুঝেছ। বোনের সাথে দেখা হলো, একটা হইচই হলো শনিবার রোববার। এই ফ্রেশ মন নিয়েই এখন কাজকর্ম ঝটপট করে ফেলবো। আবার কিছুদিন খুবই ভালোই লাগবে, একটু বেরিয়ে ঘুরে আসলে না মনটা ভালো লাগে, আর তখন একটা আলাদা এনার্জি কাজের চলে আসে। আর না হলে আমাদের তো সবারই সেই গতানুগতিক একঘেয়ে জীবন, ঘুম থেকে ওঠো, যে যার কাজ করো, রান্নাবান্না, সংসারের কাজ, তারপরে কেউ যদি বাইরের কাজকর্ম করো, সেই সব কাজ, সমস্ত কিছু সারতে দেখতে কখনই যে জীবনের অর্ধেকটা সময় চলে যাবে তুমি বুঝতেই পারবে না। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এইটুকুই। অবশ্যই লাইক শেয়ার করে আর আমার পাশে থেকো বন্ধুরা, এই আমাকে একটু সাবস্ক্রাইবও করো। আশা করি তোমাদেরকে ভালো লাগাতে পারছি, নতুন চ্যানেল তো, তোমরা একটু সাপোর্ট করো আমায়। তাহলে আর কি, ভালো থেকো সকলে, তোমাদের সবাইকে জানাই অনেকটা ভালোবাসা। আর এইভাবেই তোমরা, দেখছি তো ওই কমেন্ট করেছো নয়না লাইফস্টাইল, তোমাকে জানাই অনেকটা ভালোবাসা নয়না, এইভাবে আমার পাশে থেকো। তাহলে চলো টাটা, আবার দেখা হবে, আবার আরেকটা ব্লগে চলে আসবো তোমাদের সাথে গল্প করতে। তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা।